আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি। আমার সেকেন্ড কোনো কোশ্চেন নেই, কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি। আমরা 25 তারিখের আগের সিদ্ধান্ত তো আপনারা নেন নাই না, কিছু ক্ষেত্রে বোর্ড নিয়েছে, কিছু ক্ষেত্রে যে যার দায়িত্ব ছিল সে নিয়েছে। আনট্রান্সপারেন্ট ডিসিশন কি আপনারা সিগনেটরিরা নিয়েছেন? আমরা সিগনেটরির দায়িত্ব নেই না। আপনারা এটা না, আমরা দায়িত্ব নেই না, কারণ আমাদের কাছে যখন কাগজটা আসে সেটা সব ধাপ পার হয়েই আসে, সেই ধাপ পার হয়ে আসলে আমরা সই করি। ট্রান্সপারেন্ট সিদ্ধান্ত কে নিল তাহলে? আমি ওই প্রশ্নে যাব না। সিগনেচার দেখে মাহমুদ ভাই ইট সিমস লাইক যে আপনারা নিয়েছেন, আমি যেতে হবে। আমি যেটা বলেছি সেটা আমি ক্লিয়ার করেছি। আমার সেকেন্ড কোনো কোশ্চেন নেই, কারণ আমি বলেছি যে আমরা সই করার আগে সিদ্ধান্ত নেই না, সিদ্ধান্ত নেওয়া হয়ে আসলেই আমরা সই করি। জানুয়ারির 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না সব অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। সো এই যে সিদ্ধান্তগুলো এসছে এবং কিছু কিছু বোর্ড মিটিংয়ে কিছু পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল হয়েছে, অ্যাকাউন্ট খোলার পরে হয়তো অ্যাপ্রুভাল হয়েছে, এবং আমরা যে ডলারগুলো ভাঙাই সেটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে যে সেই পরিমাণ সমপরিমাণ টাকা এফডিআর করব, কিন্তু কোন ব্যাংকে বা কোথায় করব সেই সিদ্ধান্তটা যে গুরুদায়িত্ব থাকবেন সেখান থেকে এসছে। রিকুইজিশন বা তাদের চাহিদা মোতাবেক যে পেমেন্টগুলো চায় সেই পেমেন্টগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসে এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে তারা স্ক্রুটিনি করে। আসার আগে কমিটির সকলের সই হয়ে সেই জিনিসটা আসে এবং ফাইন্যান্স স্ক্রুটিনি করার পরে বিসিবির অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল অডিটর আছে, বাইরের একটা অডিট কোম্পানি যেটা অডিট করেন এবং তাদের কোনো অবজারভেশন থাকলে সেটা কারেক্টেড হয়। হওয়ার পরে বিসিবির সকল পেমেন্ট পদ্ধতি, চেক, ব্যাংক ডকুমেন্ট মিনিমাম দুটো গ্রুপ থেকে সই হয়, একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। তো সেভাবে আমার যে দায়িত্ব রয়েছে আমি সেই দায়িত্ব পালন করি। বিপিএলের জন্য আরেকটা গ্রুপ আছে, প্রভিডেন্ট ফান্ডের জন্য একটা ডিফারেন্ট গ্রুপ আছে। সো এখানে যেটা বলা হয়েছে যে খালি ডাইরেক্টররা সই করেন সেটা নয়, ডাইরেক্টরদের সাথে আগে ম্যানেজমেন্ট সই করতে হয়, তারপরে ডাইরেক্টররা সই করেন।